হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাংলা হাইটেক হিন্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বাংলা জুড়ে প্রবল দুর্যোগের আশঙ্কা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল প্রবেশ করেছে বাংলায়। রেমালের প্রভাবে সারা বাংলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। শুধু তাই নয় বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন বাংলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, আগামী কয়েকদিন বাংলায় বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে বলে নিই, যদি আপনারা আমাদের এই ভিডিওতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক বাটনে লাইক দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, এখানে বলা হয়েছে রেমালের জেরে আজও প্রবল দুর্যোগ বঙ্গে, জারি রেড লাইট। রাতভর চলেছে রেমালের তাণ্ডব। রবিবার রাত 10:30 নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের। রাত 12টা নাগাদ শেষ হয়েছে। রেমালের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গ জেলার পরপর জেলা। দুর্যোগ কলকাতাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজও ঘূর্ণিঝড়ের প্রবল বিস্তৃতি চলবে। বহু জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে লাল সতর্কতা জারি হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই 7টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি থাকছে হলুদ রঙের সতর্কতা। এরপর দেখুন বলা হচ্ছে রেমালের প্রভাবে আজ সোমবার জেলায় জেলায় ঝড়ের হাওয়া দাপট থাকবে। সব জেলার ওপর দিয়ে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে থেকেই কলকাতা সহ জেলাগুলিতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলছিল। ল্যান্ডফলের জেরে কলকাতায় ঘন্টায় 74 কিলোমিটার বেগে বইল ঝড়ো হাওয়া। রেমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শহর থেকে জেলায় জেলায়। আজ বাংলার অধিকাংশ জেলার আকাশ মূলত মেঘলা থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার মালদা, দক্ষিণ দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি কমলা সতর্কতা। বুধবার পর্যন্ত বাংলার জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 1 বা 2 জায়গায় ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বন্ধুরা, আজ 27 তারিখ থেকে 28 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ জলপাইগুড়ি, কোচবিহার, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এই কারণে এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আজ মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলাতে বন্ধুরা অত্যাধিক বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে বন্ধুরা এই 2 জেলাতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখুন বন্ধুরা, 28 তারিখ থেকে 29 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী 28 তারিখ দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যে কারণে এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা 28 তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জায়গায় বন্ধুরা অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণে এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা রাজ্যের বাকি জেলাগুলিতে 28 তারিখ তেমন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আপনি কোন জেলার অন্তর্গত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে সেটাও অবশ্যই জানাবেন।